ডিসেম্বর 30 তারিখ আমি এক প্রোগ্রামও রওনা দিলাম। আমি গাড়িতে যাই, আর আমার মোবাইলের ডাটা অন আসলো। হঠাৎ একটা ভিডিও কল নতুন নাম্বারে আইলো। আমি কলটা রিসিভ করলাম, করার পরে দেখলাম একজন জওয়ানের ফটো আইলো রে। আল্লাহর বন্দায় যখন আমার ভাই চাইছেন আর জমিনের জোর জোরে চক্ষুর জল ছাড়েন। আমি কইলাম বাইরে আপনি জমিন কল করলাই, জমিন কোন কারণে কান্দ কইলাও, কোনো অসুবিধা নেই। ওই সময় আল্লাহর বন্দায় জানাইলাম, ও হুজুর আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি ইউটিউবের মধ্যে ভাই আপনি বেশিরভাগ মা বাবার ওয়াজটা করেন, আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। যে মা বাবায় জমিন আমারে কষ্ট করিয়া জমিন লালন পালন করছে। আমি যাদুমণি বেঙ্গালুরুর জমিন গতকালকে আমার মা দুনিয়া তুনে বিদায় নিছেন। আমার জীবনের শেষ দেখা আমার মারে দেখা সম্ভব হয়েছে না। আল্লাহর বন্দায় অনবরত কান্দে, ও হুজুর আমার মাইরে। আমি ভিডিও কলের মাধ্যমে আমার মায়ের জীবনের শেষ মুখটা আমি জমিনও দেখলাম। আমি যদি আজ বেঙ্গালুর আইতাম না তাহলে আমার মার তো আমি মুখটা দেখতে পারি। আমি কইলাম বাইরে জোয়ান জমিন খান্দিও না, সবর করো, ধৈর্য ধারণ করো। যদি সম্ভব হয় ডিউটি পরে তাহাজ্জুদের নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মার জন্য দোয়া করিও, আল্লাহর দরবারও দোয়া করিও। এতিম মিসকিনদের জমিনও সদকা খয়রাত করিও, আল্লাহর ঘর মসজিদের ঘর জমিনের মধ্যে সদকা খয়রাত করিও। আল্লাহ তোমার মার কবর আল্লাহ সব পৌঁছাইবা। না সুবহানাল্লাহ। বন্দা বান্দি হল পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোন জিনিস নাই। ওয়াবিল ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। কার ইবাদত? নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত। শর্ত হইল ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত জমিন কোন জিনিস আমরা শরীক করতাম না। এর বাদে আমার আল্লাহ ফরমাইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম। আপনারা মিডিয়ার চ্যানেলের নাম কিতা? নাম কিতা কোয়া? আজাদেশ টিভি না? ওয়াজ ছাড়িলে বাইন আউয়া লাখের সারা ছাড়িও ফর্দার ওয়াজও লেংটা বেঠিন তোর ফটো দিয়া না, বুঝাইছেন? সুন্দর করে ছাড়িও, কারণ এখন বেড়া খালি মোবাইল তো নেই মিডিয়া আমরা করিমঞ্জ অবশ্য ঠিক আছে, প্রায় জায়গার তাম্বেল বানাই নিতা মানুষে বড় কমেন্ট করেন, বুঝেছেন? সুন্দর করে তাম্বেল বানাই ছাড়িও। এর মাঝে 2-2.5 ঘন্টার ভিতরে যদি হঠাৎ কোনো মাত মিস্টেক হয়ে যায় ওটাও খেয়াল করিও, বুঝেছে? খেয়াল করিয়া ছাড়া লাগে আর নাই। তা ওয়াজ খালি যে মুসলমানে বাজাই নিলা সীমাবদ্ধ নাই, অন্যান্য ধর্মাবলী মানুষও বাজাই নিতে বাজে কমেন্ট হয়। চেষ্টা করিও বালা জিনিস ওয়াজ তুলি তার দিন ইসলামের খেদমত। ওয়াজ বহুত মা বই নকলে ওয়াজ করো বইয়া ভাই না মাতুই না মাসলা মাসাইলি কইন ওলা সুন্দর করে ছাড়িবা ভাই দই। যাও আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও।
কার লগে? মা বাবার লগে। এর কারণে আমার বুজুর্গান উম্মত মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহর যাতে দান করছেন, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ দুইজন ফেরেশতা দান করেছেন বডিগার্ড হিসাবে। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। বান্দায় দুনিয়ার জমিন যে কাম করবে লেখবা, একজন মানুষের ডাইন খান্দ, পরজন মানুষের বাম খান্দ। ডাইন খান্দর নেকি লেখয় আর বাম খান্দর আপনার গুনাহ লেখিলাই। বন্দায় যখন জমিন ভালো কাম করবাই, নেক কাম করবাই, ডাইন খান্দর ফিরে চাই নেকি লেখয়। বাইরে জোয়ান ভালো কাম করা দূরের কথা, নমাজ পড়া দূরের কথা। বন্দা যখন জমিন ভালো কাজের ইরাদা করবাই, যে সময় ইরাদা করবাই ও সময় তো নে আপনার ডাইন খান্দর ফিরে চাই নাকি লিখতে থাকেন সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি? আজ আপনার আর এই রানী গ্রাম প্রথম খণ্ড দ্বিতীয় জামে মসজিদ ওয়াজ কমাইয়া 15 দিন আগে তনে জানেন নানি যে মানুষে মনে মনে ইরাদা করেছে যে আয় আল্লাহ আমি জোহরের নামাজ পড়িয়া বইমু, ওয়াজ শেষ হইয়ালে আইমু। আজ 15 দিন আগতনে এখন পর্যন্ত আপনার ডাইন খান ধরে ফিরিস্তায় নাকি লেখলা সুবহানাল্লাহ। আর যখন বান্দায় জমিন ভুল বশত বান্দায় জমিন গুনার কাম করিলাই, গুনাহ করিলাই, এই গুনাহ করার লগে লগে বাম খান ধরে ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইন গুনাহ লেখে লইতা। তখন ডাইনরেন ফরমাইল, হে ফিরিস্তা স্টপ, তোমার কলম বন্ধ করো। কোন কারণে? আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিয়েছেন সুবহানাল্লাহ। কত সময় বাইরে জোয়ান যদি আপনার খাস্তনে আমার খাস্তনে ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, এই গুনাহ করার লগে লগে জমিনের মধ্যে তওবা করতাম আল্লাহ সময় দিন। কত সময়? 7 সাআতিন। বান্দা 7 ঘন্টা সময় দেওয়া হয়। এই 7 ঘন্টার ভিতরে যদি তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। কত সময়? ইকানো নিয়া যদি কও যে 1-2 দিন হেরো তুইয়া ওইতো না, রেগুলার নাই, তা আখতা বেচান্সে কোনো বেড়া লাগে গেছে। ও সময় তুমি 7 ঘন্টার ভিতরে দুনিয়ার জমিন আল্লাহর দরবার তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনও আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, খালিস নিয়তে আন্তরিকতার সহিত বান্দা তওবা করিলাও। বান্দা যখন জমিনের মধ্যে তওবা করবাই আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাই। মওলানা সুবহানাল্লাহ। আর জোরে হও সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান দুনিয়ার জমিন যৌবনের সময় জোয়ানে অনেক ধরনের গুনার কাম জমিন জোয়ানে করিলেন নানি। বন্দা জমিনের মধ্যে গুনাহ করবাই, এই গুনাহ করার লগে লগে আল্লাহর দরবারে তওবা করিও নাই লোকটি যাইবাই। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইন ও বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করবাই। বান্দা যখন জমিন তনে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দেব সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইন ও বান্দা বান্দি
এই জমিনের মধ্যে জররা পরিমাণের আই বরাবর গুনার কাম করবায়, এমন গুনাহ করলাই তোমার মায়ে জানইল না, তোমার বাবায় জানইল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানইল না, তোমার বিবিও জানইল না। বন্দা তুমিও জমিনও বলিয়া গেলাই, কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহটা বাইরে করে দিলাম। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা তওবা করতাম, কিতা করতাম? সদা সর্বদা জমিনের মধ্যে তওবা করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামের রোজানা 100 মর্তবা তওবা করতাম। না সুবহানাল্লাহ। আরে যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহ ডরায়, আল্লাহর ডর এবং ভয় বন্দার ভিতরে থাকে, এই বন্দায় জমিনের মধ্যে তওবা করেন নানি, এই বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনার কাম করে না। মানুষে জমিনও খান্দে, এমনিতে কোন মানুষে জমিনও খান্দইল না, কিন্তু কয়েকটা কারণ আছে রে, কয়েকটা কারণের কারণে, কয়েকটা জিনিসের কারণে আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে খান্দয়। এর মাঝে একটা কারণ হইল, যদি কোন বান্দা বান্দি জমিনের মধ্যে বেমার পড়ে যায়, আর যদি দুনিয়ার জমিনের কোন ডাক্তারের ঔষধে খামায় না, কোন মেয়া সাবর তবিবাতে জমিনও খামায় না, বন্দায় জমিনও খান্দয়, আয় আল্লাহ আমি দুনিয়ার জমিন তনে বিদায় নিমু, আমি মারা যাইমু। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দে। কারণ আমার বুজুর্গণ বন্দায় যখন জমিনও খান্দে, বন্দায় যখন জমিনও খান্দে দিল নরম করিয়া, যখন আল্লাহর বন্দায় জমিনও আল্লাহর দরবারও খান্দে, আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দে, আল্লাহ লগে লগে বন্দার দুয়ারে আল্লাহ কবুল করিলেন। কওনা সুবহানাল্লাহ। মানুষ জমিনও বেমার পড়য়, বেমার পড়ার পরে জমিনও মানুষে জমিনও খান্দইল নানি, বাইরে জমিনের মধ্যে বেমার পড়বায় জমিনও সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবে ফরমাইলা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বন্দা জমিনও বেমার পড়বায়, এই বেমার পড়ার কারণে আল্লাহ তোমার জীবন গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। ও মানুষে জমিনও খান্দইন, যদি ইলা বহুত জোয়ান আসেন নানি এখনকার জবানাত বেমার মাথইন না, বাইরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আইজ আল্লাহ দ্বীন ইসলামের খেদমত, দিনী জলসার মধ্যে আমারে আপনারে সামনাসামনি বয়া বয়ান করাইতরা। আইজ আমি নজরুল্লাহ খান, বহু মানুষ শিলচর গঙ্গর মেডিকেল কলেজ বেডর মাঝে সেলাইন ভিট আসেন নানি, বহু জোয়ান আসেন ক্যান্সার হসপিটালে যাও, বহু জোয়ান আসেন গ্রিন হিলস আসেন, বেলির মধ্যে আসেন, নাইটেঙ্গুলার মধ্যে আসেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো রে বামৌলা, তোমার কোনো গোলামি করা সম্ভব না। আল্লাহ এর বাদেও আমারে বড় বড় বেমার তো নিয়ে আপনি মায়া করছো। আল্লাহর যাতে যদি চাইলাই, যদি একসার রোগ যদি আল্লাহ খালি মুরা মারি দিতে পারেন, তোমার জীবন শেষ হয়ে যাবই বলেন, জীবন শেষ হইব। তো মানুষে ওই সময় জমিনও খান্দন, ওই সময় মানুষে জমিনও খান্দন। কোন সময়? বন্দার আওলা ছোট ছোট যদি তা হয় আর বেমার পড়ি যায়, বন্দা জমিনও কোনো ঔষধে খামায় না, কিতা কইতা আমি দোয়া করব, আমি দোয়া করবো, আমি তোলা ওয়াজ করিলে বকুয়া বাদে আমি কালেকশন করবো। এখন সান্দাত লাগলে ওয়াজ হইত না। আল্লাহর বন্দা মুরব্বী মানুষ, আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দার এক সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি মওলায় বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাই দেও, সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও, সারায় আমিন। এর জন্য আমার বুজুর্গণ আমি খোয়াত আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দায় যখন দিল নরম করিয়া আল্লাহর দরবার খান্দে, বন্দায় দিল নরম করিয়া আল্লাহর দরবার খান দিব, আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিল না। মানুষ জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে খান্দন, এই খান্দন আল্লাহর যাতে কোনো সময় বন্দার ঘুরাই দিন না। কারণ আমার বাস্তব কথা,
দুনিয়ার জমিনে মানুষ থাকতে মানুষের অত বেশি আল্লাহ আল্লাহ করার সময় হয় না, মিলেনি না। কিলা গাড়ি লইতা, কিলা বাড়ি লইতা, কিলা ঘর বানাইতা, ও দান্দার মাঝে মানুষ বেশিরভাগ থাকো, ও দান্দার থাকয়। আল্লাহ জমিন আমরা ঘর বানাইবার জন্য দিছিল না, খালি খাওয়াইবার জন্য নাই, ঘর বানাইবার জন্য নাই, বাড়ি কেনার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই। এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ দিছেন। বন্দা জমিন তোনে মারা যাইবাই, তোমার লোকে টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, তোমার সন্তানাদি লোকে যাইতা নাই, আপনি মারা যাইবাই, আপনার লোকে কবর যাইব। একটা জিনিস তার নাম হইল আমল। কোনটা? মানুষ ওই সময় খান্দলে বেমার পড়ার পরে বিছনাতনে বন্ধা উঠিতে পারেন না। সন্তানাদি যদি ছোটতা হয়, বাবায় বিছনাতনে দেখবা, সন্তানাদি বাবার দাঁড়াইছেন, বাবায় সন্তানাদির ভাই চাইবা, আর জমিন ওখান দিবা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার সন্তানাদি আবো ছোট, আল্লাহর কয়েকটা দিন জমিন আমার হায়াত আমলে বাড়াই দেও, আমার জাতবনি অখলরে আমি কোনো হাওলা করিয়া যাইম। মা জমিন তলে মারা যায়নি, মারা যাওয়ার সময় সন্তানাদির জন্য মাই জমিন খান্দন নানি, কোন সন্তান জমিন আসেন রে। ছোটবেলা মা জমিন তলে বিদায় নেন, বাবা জমিন তলে বিদায় নেন। এই সন্তান যখন সামান্য বড় হয়, বড় হওয়ার পরে লগর বন্ধু বান্ধবে মাই হইয়া ডাক দেন, নিজের বন্ধু বান্ধবে বাবা হইয়া জমিল ডাক দেন। যে সন্তানের বাবা জমিল নাই, সন্তানে জোর জোরাইয়া জমিনের মধ্যে চক্কুর জল ছাড়ে আর দোয়া করে মারবো, আইজ আমার বাবা জমিল নাই, আমার মা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছেন। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মায়ের বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। বাইরের সামনে একটা রাইটার, এই রাইটার নাম হইল সবে বরাতর রাইট। আল্লাহ সবে বরাত তলে আরে সবে বরাতর ভিতর পর্যন্ত রাইট আল্লাহ ফয়সালা করিলাই। এক সবে বরাত নে আর এক সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাই ভাই, আল্লাহ ওরাই মালাকুল মউত আজরাইল হয়তো আল্লাহ তোমার নামটা পাঠাই দে। আর সে আজি বড় মাঝে একটা বড়ই গাছ, এই বড়ই গাছের মাঝে অতখান পাতা আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা, সারার নামে নামে বড়ই গাছের মাঝে একটা পাতা আছে রে ভাই, সারার নাম লেখা আছে। একটা বড়ই পাতার মধ্যে আমার নাম আছে নজরুল ইসলাম, আপনার নাম আছে। আল্লাহর হাবিবে ফরমায় সবে বরাতর রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে জানু ফাড়ি আপনার বসিয়া রইবা। এক সবে বরাত নে আর এক সবে বরাতর আগে যত মানুষ মারা যাইবা, ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বড়ই গাছের নিচে বসিয়া রইবা। যে মানুষ জমিন তলে মারা যাইবা, তোমার নামর বড়ই গাছের পাতা যেটা আছে আস্তে আস্তে লাল হইব রে, লাল হইয়া আল্লাহর হুকুমে গাছের পাতা ছুটিয়া রানীর গ্রামের জমিন আইতো নাই কোনো জায়গায়। এর সঙ্গে মালাকুল মউত আজরাইলের কুসাইয়া যখন আসিব, হযরতে আজরাইল আলাইহিস সালামে বড়র পাতা হাতের মধ্যে লইবা, লইয়া দেখবারে তামুয়ার আব্দুর রহিমর ছেলে আব্দুল কুদ্দুস ফেব্রুয়ারি মাসের 18 তারিখ বন্দা মারা যাইব। এর কারণে বাইরে জোয়ার সবে বরাতর রাই জমিন আল্লাহ আল্লাহ করিও, আল্লাহর কুদরতের কদম সজদা করিও, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিও, জীবনের সমস্ত গুনাহের সামনে হাজির রাখিয়া
আল্লাহর দরবারে দোয়া করি ওরে মাওলা আই সবে ওরা দরবাই দুনিয়ার জমিন লক্ষ লক্ষ মানুষরে মাফ করিয়া দিবাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায় আমার হায়াতের রশি যদি বাধ্য হয়ে যায় আল্লাহ তোমার নবীর উসিলা ধরিয়া দোয়া করি আর আমার হায়াত আমলে মওলায় বরকত দান ফরমাও সারাই কো আমিন আমিন বাইরে সবে বরাতর রাত যত মানুষের দোয়া করবা আল্লাহ দোয়ারে কবুল করেন করেন নানি কিন্তু 10 গুণ মানুষ আছে এই 10 গুণ মানুষের দুয়ারে আল্লাহর যাতে এই সবে বরাতর রাত আল্লাহ কবুল করেন না এর মাঝে এক গরইলা যারা মা বাবার নাফরমান আওলাদ মা বাবারে জমিনের মধ্যে দুঃখ দিছেন মা বাবারে কষ্ট দিছেন বন্দা সবে বরাতর রাত আল্লাহর দরবার তুমি কান্দিবাই আল্লাহ সবে বরাতর রাত তোমার দুয়ারে আল্লাহর যাতে কবুল করতা নাই এর কারণে আমার ভাইয়েন জোয়ান হল জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও যার মা বাবা জমিন চলি রে আমার নবী আমার ভাই যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চাই বন্দা একবার মা বাবার মুখে দি মায়ের নজরে চাই ভাই আমার আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার নাম হলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দি মায়ের নজরে চাই আমার নবী আমার ভাই আমার সাহাবায়ে কেরাম বল আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমলো দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করুন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায় আমার নবী আমার ভাই আল্লাহ বন্দার নামে আমলো আল্লাহ 3টা মকবুল নফল হজর সওয়াব দান করবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তুমি জেনে জানো না একবার নাই দুইবার নাই 3 বার নাই রে যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আমার উম্মতে মা বাবার মুখে দিয়ে 100 বার মায়ের নজরে চাইব 100 বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে আমলো আল্লাহ 100টা মকবুল নফল হজর সওয়াব দান করবে সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ নবীজি ফরমাইন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন সেই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেন না বড় দুঃখ লাগে রে প্রায় সময় বেঙ্গালুর তলে বোম্বাইয়ের জমিন তলে হায়দ্রাবাদের জমিন সৌদি আরবের জমিন তলে বহু জওয়ান এখন হুজুর আমার মার জন্য সবাই দোয়া করি আমার বাবার জন্য সবাই দোয়া করিও কারণ বাইরে সন্তান বিদেশের জমিনও যায় মা বাবারে খাওয়াইবার জন্য নিজের বিবি বাচ্চা সন্তানাদের মুখ হাসি ফোটানোর জন্য যাতে বিদেশের জমিনও যাই নানি কিন্তু বড় দুঃখ লাগে রে অনেক সন্তান বিদেশের জমিনও যায় মা বাবা জমিনও মারা যায় সন্তানে মা বাবার লাশটা দেখার সুযোগ পায় না ইলা শুনলানি আইজ হইল জানুয়ারি মাসের 13 তারিখ ডিসেম্বর 30 তারিখ আমি এক প্রোগ্রামও রওনা দিলাম আমি গাড়িতে যাই আর আমার মোবাইলের ডাটা অন আসলো হঠাৎ একটা ভিডিও কল নতুন নাম্বারে আইলো আমি কলটা রিসিভ করলাম করার পরে দেখলাম একজন জওয়ানের ফটো আইলো রে আল্লাহর বান্দায় যখন আমার ভাই সাইছনার জমিনের জোরে জোরে চক্ষুর জল ছাড়েন আমি কইলাম বাইরে আপনি জমিন কল করলাই জমিন কোন কারণে কান্দ কইলাও
কোনো অসুবিধা নেই। ওই সময় আল্লাহর বান্দায় জানাইলা, ও হুজুর আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি ইউটিউবের মধ্যে ভাই আপনি বেশিরভাগ মা বাবার ওয়াজটা করেন, আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। যে মা বাবা জমিন আমারে কষ্ট করিয়া জমিন লালন পালন করছে। আমি যাদুমণি বেঙ্গালুরুর জমিন গতকালকে আমার মা দুনিয়া তুনে বিদায় নিছেন। আমার জীবনের শেষ দেখা আমার মারে দেখা সম্ভব হয়েছে না। আল্লাহর বন্দায় অনবরত কান্দে, ও হুজুর আমার মাইরে আমি ভিডিও কলের মাধ্যমে আমার মায়ের জীবনের শেষ মুখটা আমি জমিনও দেখলাম। আমি যদি আজ বেঙ্গালুর আইতাম না তাহলে আমার মার তো আমি মুখটা দেখতে পারি। আমি কইলাম বাইরে জোয়ান জমিন অশান্তিও না, সবর করো, ধৈর্য ধারণ করো, যদি সম্ভব ডিউটি পরে তাহাজ্জুদের নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মার জন্য দোয়া করিও, আল্লাহর দরবার দোয়া করিও, এতিম মিসকিনরে জমিন সদকা খয়রাত করিও, আল্লাহর ঘর মসজিদের ঘর জমিনের মধ্যে সদকা খয়রাত করিও। আল্লাহ তোমার মার কবর আল্লাহ সব পৌঁছাইবা, না সুবহানাল্লাহ। হায় রে হায়, অনেকের মা জমিন আসেন, বাবা জমিন আসেন, সন্তানে মা বাবার কদর জমিন বন্দায় বুঝে না। শুনলানি আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত যদি জমিন কোন মানুষে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া করে না, ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার বুজুর্গণ নবীজি ফরমায়, যে বান্দায় জমিন মা বাবার জন্য দোয়া করে না, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। এর কারণে মা বাবা থাকলে মা বাবার খেদমত করো, সেবা করো। আর যদি মা বাবা জমিন তলে মারা যায় তাহলে মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার জন্য দোয়া করো। ও বাইরে জোয়ান, তোমার দায়িত্ব হইল মার কবর দ্বারো যাও, বাবার কবর দ্বারো যাও, মা বাবার কবর দ্বারো গিয়া দোয়া করো, তোমার মা বাবার রূহটা তোমার উপরে খুশ হইব। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তুলে আমারও চাই মাশাআল্লাহ 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 হইছে হইছে। আয় আল্লাহ, আসরের পরে দোয়া করলে আল্লাহর যাতে দোয়া করাই দেন না, মাগরিবের কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দা মুরব্বী সাহেবে এক ব্যাগ সিমেন্ট তোমার ঘর দান করছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দেও, তোমার বান্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। আয় আল্লাহ তোমার বান্দার গলার বেমার আপনি শিফা দান ফরমাও, সারাই খাওয়া আমিন। আপনার নাম কি? আয় আল্লাহ তোমার বান্দা আমার বাবাজি, বাবার সমান আব্দুর রহমান সাহেবের নগদ 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও, ও বাবনা ঠন্ডে দূর ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ করে দেও, সারাই হওয়া আমিন। আরেক ব্যাগ সিমেন্ট দেও না রে ভাই, আল্লাহর ঘরে মসজিদের ঘরে দেও, দোয়া কর্ম তোমার যত মুর্দে গান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দিবা। তুলিতাম তুললাই না ওই আসর বাদে দোয়া কর মাস জি আচ্ছা আমারও দিতেন। আয় আল্লাহ তোমার বান্দা আমার মুরব্বি সাহেব নাম আব্দুল মানিক সাহেব, মানিক আব্দুল মানিক। আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল মালিক সাহেবের নগদ 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমারও দিছেন, কবুল ফরমাও। তোমার বান্দার পকেটে জমিনও খালি বানাইও না, এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ করে দেও, সারাই হও আমিন। এর বাদে ও ভাই
ভাই নাম কি দেখো চাই? আব্দুল কাদির ভাই না? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল কাদির ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। তোমার বন্দার যত মুর্দেকে আনন্দ খার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও। ভাই লেখো রায় লেখিত রানি কিতা লেখা? ও আচ্ছা এর বাদে কোন ভাই বললো না? আসসালামু আলাইকুম। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই মাগরিব বাদে মারিয়া। আয় আল্লাহ জায়েদ হাসানের মায়ে 500 দিছেন জাদু জমিনুল্লাহ অন্ধকার কবর। আল্লাহ আমার জায়েদ হাসানের কবরের জান্নাতুর বাগান বানাই দেও। মা বাবারে সবর করা তৌফিক দান ফরমাও সারায় খো আমিন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব বাহার ইসলাম 500। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই বাহার ইসলাম ভাইয়ের 500 টাকারে কবুল ফরমাও। আপনার নাম? আয় আল্লাহ তোমার বান্দে মোসাম্মদে আঙ্গুর বিবির 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দের হায়াত আপনি বাড়াও। বেমারে আপনি মৌলায় শিফা দান ফরমাও। আয় আল্লাহ সরকার উসিলায় তোমার বান্দের বেমারে শিফা দান ফরমাও। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট কোন ভাই? মুরব্বী সাহেবের নাম সুরমান আলী সন্দান। আয় আল্লাহ তোমার বান্দা জানাম সন্দান আলী সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও। আল্লাহ যত মুর্দেকে আনন্দ খার কবর সারার কবর জান্নতি সিমেন্ট লাগাই দেও। ও আমার ও ভাই নাম কামালউদ্দিন সিন ভাই নিয়ে চলো দিবা দিবা রাইট দিবা তো এখন আসর বাদে তো করা দিবা রে বাবা দে আলিয়া মোচা বাইতরা তো হইছে ও রাইট দিবা লাগবো। এখন তো এটা আমার টাইম দেরায় এটাও আসর বাদে বাইয়া যাইতে বুতু বল রাইট এমনও দিবা ও যে দিয়া যাইতরা গরক গেল ভাই আল্লাহ মাইন নামে আরেক বেগ দিলাই নানি এমনও দিবা। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম আল্লাহ তোমার বান্দা আমার ভাই কামালউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। নাম কি দাও? আয় আল্লাহ তোমার বান্দা কামালউদ্দিন ভাই 500 টাকারে কবুল ফরমাও। আমার কাউসার হোসেন দুবাইতনে 500 দিছেন কবুল ফরমাও। কামাল ভাই আর কাউসার হোসেনর যত মুর্দেকে আনন্দ খার কবর সারার কবর জান্নতি সিমেন্ট লাগাই দেও। তোরা দম লইলাই খে খে দিছলা গুনলে কি লাগনা বাদে দিকদারি দুরশল বল সাল্লাল্লাহ খে খে দিছলাম তোরা হাত কান তুলি না হেরান হইয়া ওয়া আলা মুহাম্মদ বালা শুন নাম কিটা তোমার? আয় আল্লাহ আমার তাহিরউদ্দিনের বিবি 100 টাকা দিছেন। আঙ্গুরা বেগমর মা বাবা तमाम রে আপনি মাফ করিয়া দেও সারায় খো আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা নাম কিটা? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব কুতুবউদ্দিন ভাই নগদ 200 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও। আল্লাহ তোমার বান্দা বেমারে আপনি মৌলা শিফা দান ফরমাও। আয় আল্লাহ সব কার উসিলায় তোমার বান্দার বেমারে শিফা দান ফরমাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওইটা দোয়া হইব 20 জন মানে নয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরো